দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়েই জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলো তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলোই তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। উঠতে দোষ নেই, তুমিও ওড়ো, কিন্তু ততটুকুই ওড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আমি নিজের খোঁজে ব্যস্ত, আমি শান্ত, আমি নীরব, আমি সত্য পথের পথিক, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। খেলার শেষ মুহূর্তেও জয়ের অপেক্ষায় থাকে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। তুমিই পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে। জয় এবং পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায়, ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে করে নেয়। সাহস হারিও না বন্ধু, কারণ এখনও অনেক পথ বাকি। যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরও কিছু করে দেখাতে হবে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার।